আমি ক্যামেরার সামনে বলছি তাকে টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলেছে তাকে বলুন নওশাদ ভাই বলেছে। আমরা মাত্র 10% নেব। যে ব্যাটা মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাদেরকে 90% টাকা দেব। ওপেন ক্যামেরার সামনে নওশাদ সিদ্দিকী বলছেন টাকার ব্যবস্থা করতে। টাকার জন্য নাকি খুব সমস্যা হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা একবার ভাবুন। বিধায়ক হয়ে কিনা অন ক্যামেরায় বলছেন টাকা লাগবে। তিনি নাকি 10% নেবেন আর মিডলে যিনি থাকবেন তাকে নাকি 90% টাকা দেবেন। একবার শুনুন নওশাদ সিদ্দিকীর বক্তব্য কি বলছেন আইএসএফ বিধায়ক, শুনুন। স্যার বারবার একটা কথা আমরা মাথায় দেখতে পাই যে যেখানে দেখা যাচ্ছে বলছে আইএসএফ মানে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, কি বলবেন? বিজেপির এ টিমটা খুঁজে নিন। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, অনেকে বলে টাকা নিয়েছে হান করেছে দান করেছে। আমি ক্যামেরার মাধ্যমে বলছি টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলতে তাকে বলুন নওশাদ ভাই বলেছে টাকার ব্যবস্থা করতে আমরা মাত্র 10% নেবো। যে বেটা মিডিয়েটর থাকবে মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাদেরকে আমি 90% টাকা দেবো। গত সোমবারে হচ্ছে পার্টি চালাতে টাকা পাচ্ছি দাদা, কেউ ফান্ড দিচ্ছে না। বৃহস্পতিবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী হুগলির খানাকুলে একটা সভায় উপস্থিত হন। আর সেই সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, অনেকে বলে টাকা নিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আমি ক্যামেরার সামনে বলছি তাকে টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলেছে তাকে বলুন নওশাদ ভাই বলেছে। আমরা মাত্র 10% নেব। যে বেটা মিডলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাদেরকে 90% টাকা দেব। পার্টি চালাতে প্রচুর কষ্ট হচ্ছে, টাকা পাচ্ছি না। আসুন শোনাই, আরেকবার শুনুন কি বললেন নওশাদ সিদ্দিকী। স্যার বারবার একটা কথা আমরা মাথায় দেখতে পাই যে যেখানে দেখা যাচ্ছে বলছে আইএসএফ মানে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, কি বলবেন? বিজেপির এ টিমটা খুঁজে নিন। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, অনেকে বলে টাকা নিয়েছে হান করেছে দান করেছে। আমি ক্যামেরার মাধ্যমে বলছি টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলতে তাকে বলুন নওশাদ ভাই বলেছে টাকার ব্যবস্থা করতে আমরা মাত্র 10% নেবো। যে বেটা মিডিয়েটর থাকবে মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাদেরকে আমি 90% টাকা দেবো। গত সোমবারে হচ্ছে পার্টি চালাতে টাকা পাচ্ছি দাদা। এরপর তৃণমূলে যোগ দেওয়া কাশেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক করার বিষয়ে কটাক্ষ করে বললেন যে মুসলিম সম্প্রদায় মানুষ তৃণমূলকে কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের কাছ থেকে যতই ভাঙা বাঁধে বলি সিমেন্ট দেবেন বাঁধ ঠিক হবে না। বাংলায় মুসলিম তোষণের জায়গায় মুসলিম শোষণ হচ্ছে। ভাঙড়ে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করার জন্য 50টি মুসলিম ছেলের ওপর কেস দেওয়া হয়েছে। আমার নামে 5টি মামলা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে। সবকিছু প্রকাশ্যে আনা হচ্ছে কিন্তু ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হচ্ছে না। এই বিষয়ে কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবার সেটা শুনবো। তৃণমূলের কাছ থেকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ হচ্ছে, এটা মুসলমান সম্প্রদায় বুঝে গিয়েছে। যেখানে কোনো সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদের নামে 25, 30, 40, 50 নামে মামলা দিয়ে দিচ্ছে। ইভেন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ভাঙড়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে মারধর করেছে, আমাদের কর্মীদের মাথা ফাটিয়েছে। বলছে নাকি পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, কিন্তু কে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজটা দিল না, বাকি সব দিচ্ছে। এরপরে আমাদের ভাঙড়ের প্রায় 3000 মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে, আমার নামে 5টা মামলা দিয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সমাজ দেখছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ভাঁত এখন ভেঙে গিয়েছে। যতই আপনি বালির বস্তা দেন না কেন, ভাঙা বাঁধে বালির বস্তা হবে না। যতক্ষণ না পানিটা হিতচ্ছে, যত হেভি আপনি প্রজেক্ট আনুন না কেন, যত বালির বস্তা থেকে যত আপনি ভালো মেটাল লাগান না কেন, ও ভাঁত ভাঙা বাঁধ আপনি আটকাতে পারবেন না যতক্ষণ না পানি ঠিক হচ্ছে। আর 2026-এর আগেই পানি ঠিক হবে না। একই সঙ্গে তিনি বলেন যাদের চাকরি চুরি গিয়েছে তাদের বিরুদ্ধে আমি কথা বলবো। তার জন্য যদি আমাকে কালো পতাকা, সবুজ পতাকা, রঙিন পতাকা, যা পতাকাই দেখাক না কেন আমি গলা ফাটাবই। এই গলা ফাটানোর জন্যই আমাকে জেলে দিয়েছিল। 100 বার যদি আমাকে জেলে পাঠায় আমি তুচ্ছ মনে করব। শোনাই এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আর কি বললেন। যার চাকরি চুরি গিয়েছে, যার চাকরি বাতিল হয়েছে তার হয়ে আমি কথা বলবো না। এই জন্য যদি আমাকে কালো পতাকা, সবুজ পতাকা, রঙিন পতাকা, যা পতাকাই দেখাক না কেন 100 বার দেখাক নওশাদ সিদ্দিকী, যারা নাই ভাবে বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের হয়ে গলা ফাটাবো। এই গলা ফাটানোর জন্যই তো আমাকে জেলে দিয়েছি। তো 100 বার যদি আমাকে জেলে দেয় আমি ন্যায় কথা বলে যাব, জেলটা আমি তুচ্ছ মনে করবো, ন্যায়টা করার নিয়ে আমার কাছে প্রাধান্য, আমি সেটা বলে দেব। এই যে আমিও বলছি
শুভেন্দু অধিকারীও বিরোধিতা করছে। আচ্ছা, আমার বিরোধিতার মধ্যে একটা শব্দ বলতে পারবেন যে শব্দটা কারো সম্মানে আঘাত লেগেছে, যার এই শব্দটা কোনো ধর্মের মানুষকে আঘাত লেগেছে? আমার একটা শব্দ ওরা খুঁজে বার করতে পারবে না যার দ্বারাই কেউ অপমানিত বোধ করেছে। আমি রাজনৈতিকভাবে বিরোধিতা করার পরও আমার উপরে এত চাপ কেন? আচ্ছা, স্পেশাল অবজারভার থানা খুলে দিয়েছে, এটা বিজেপির এমএলএ তো ভাই, তৃণমূলটা এখানে হারানোর জন্য স্পেশাল অবজারভার দেওয়া দরকার ছিল। দিয়েছে, পুরস্কারে দিয়েছে, দেয়নি। দিয়েছে কোথায়? ভাঙড়ে। কেন? কেন? ওরা চায় না কোনোদিন কোন মুসলমান শিক্ষিত, আমি শিক্ষিত নিজেকে বলছি, বুঝানোর জন্য বলছি, কোন মুসলিম প্রশ্ন করুক। ওরা চায়নি কোনোদিন কোন দলিত প্রশ্ন করুক। ওরা কোনোদিন চায় না কোন আদিবাসী প্রশ্ন করুক। এরা কোনোদিন চায় না। আপনারা জানেন ডক্টর অনিকেত মাহাতো নাম শুনেছেন তো? অভয়াকাণ্ডের সময় যার যে কজনের নাম উঠেছিল মানে প্রতিবাদী হিসাবে, ডক্টর অনিকেত মাহাতো ঝাড়গ্রামে। তো ওই ডাক্তার অনিকেত মাহাতো কুর্মী সমাজে, ও কলকাতাতে এসে আন্দোলন করবে, আন্দোলনের নেতৃত্ব দেবে, ও ছোট জাত, মানে এইরকম একটা ঘৃণা। ওকে কি মাওবাদী বলে দিয়েছিল? এই ঘৃণা নিয়ে এরা রাত্রে ঘুমায়, ওই জন্য আমাকে সহ্য করতে পারে না। আর আমার লড়াই শুধু মুসলমানের জন্য লড়াই নয়, এটা মাথায় রাখবেন। আমার লড়াই দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের জন্য লড়াই। যার উপরে অত্যাচার হচ্ছে, অত্যাচারীর পাশে থেকে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই। এই লড়াই করতে গেলে এমএলএ থাকতে হবে, এইরকম ব্যাপার নয়। এই লড়াই করতে গেলে এমপি হতে হবে, এইরকম ব্যাপার নয়। এই লড়াই করতে গেলে শিক্ষা সোজা রাখতে হবে, এটাই মনে করি আমি। আমাকে এমপি, এমএলএ, মিনিস্টার হয়ে তারপরে লড়াই করবো, ওই ধরনের কোনো জায়গা নাই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ক্যামেরার সামনে বলছেন যে বলছি তাকে টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলেছে তাকে বলুন, নওশাদ ভাই বলেছে আমরা মাত্র 10% নেব, যে ব্যাটা মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে তাদেরকে 90% টাকা দেব। ওপেন ক্যামেরার সামনে নওশাদ সিদ্দিকী বলছেন টাকার ব্যবস্থা করতে। কিসের টাকার কথা বলছেন নওশাদ সিদ্দিকী? আসুন শোনাই আপনাদের। স্যার, বারবার একটা কথা আমরা মাথায় দেখতে পাই যে যেখানে দেখা যাচ্ছে বলছে আইএসএফ মানে বিজেপির বি টিম হয়ে কাজ করছে, কি বলবেন? বিজেপির এ টিমটা খুঁজে নিন। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে বলছি, অনেকে বলে টাকা নিয়েছে, হান করেছে, দান করেছে। আমি ক্যামেরার মাধ্যমে বলছি টাকার ব্যবস্থা করতে বলুন। যে বলতে তাকে বলুন, নওশাদ ভাই বলেছে টাকার ব্যবস্থা করতে আমরা মাত্র 10% নেবো। যে বেটা মিডিয়েটর থাকবে, মিডিলে থেকে টাকার ব্যবস্থা করে দেবে, তাদেরকে আমি 90% টাকা দেবো। গত সোমবারে হচ্ছে পার্টি চালাতে টাকা পাচ্ছি, দাদা কেউ ফান্ড দিচ্ছে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।